সম্মানিত সুধী, আমরা বর্তমান যে মানুষগুলো দুনিয়াতে আছি, বলেন তো আমরা কি শান্তিতে আছি? এই কথা বলেন আমার সাথে, বলেন আমরা কি শান্তিতে আছি? আমাদের অশান্তির কোনো শেষ আছে? জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত শুধু অশান্তি অশান্তি অশান্তি, একটার পরে একটা বিপদ বিপদ বিপদ। অশান্তিরও কোনো শেষ নাই, বিপদেরও কোনো শেষ নাই। আমাদের বর্তমানের অবস্থা কি? এক অশান্তি লাগছে, আমরা মনে করি যে আল্লাহ আল্লাহ করে এটা একটু যদি শেষ হয়, আল্লাহ তো এটা শেষ করেই, করার আগেই আরেক নতুন অশান্তিতে আমরা পইরা যাই। অবস্থা কি? বিপদ একটা আইছে, আমরা খালি দোয়া করতে থাকি আল্লাহ 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 এটা যদি শেষ হয়। ওই বিপদ তো শেষ হয়, কিন্তু এটা শেষ হওয়ার আগেই আগেরটার চাইতে আরো বড় বিপদ আল্লাহ আমাদের উপরে চাপায় দেয়। ঠিক কিনা জোরা বলেন না? কিসের জন্যে? আপনি আমাদের এই বাংলাদেশের ইতিহাস গাইটা দেখেন। বাংলাদেশ 200 বছর শাসন করছে কারা? ব্রিটিশরা। কারা? ব্রিটিশ। খ্রিস্টানের বাচ্চারা। মুসলমানরা দোয়া করলো আল্লাহ বাঁচায়া দাও বাঁচায়া দাও বাঁচায়া দাও। 200 বছর পরে আল্লাহ দোয়া কবুল কইরা আল্লাহ তাআলা এই দেশটাকে স্বাধীন করলেন। মহা হিন্দুস্তান, মহাভারত স্বাধীনতা দিয়া দিলেন। এই স্বাধীনতার পরে দেখা গেল যাদেরকে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছি, এখন তারা অত্যাচার আর জুলুম শুরু করছে। আমরা আবার দোয়া, আল্লাহ একটা ফাইসালা করো, ফাইসালা করো। আল্লাহ ফাইসালা দিয়া দিল, তোরা যেহেতু মুসলমান, ওরা যেহেতু হিন্দু, ওরা হিন্দুস্থানে থাক, তোরা পাকিস্তানে জায়গা। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে আলহামদুলিল্লাহ এখন মনে হয় দুনিয়াতে শান্তি হইব। কিছুদিন পরে দেখলাম যে যাদের সাথে মিল্লা মহা হিন্দুস্তান থেকে আমরা আলাদা হইলাম, এখন এই পাকিস্তানিরা আমাদের উপরে অত্যাচার শুরু করলো। ঠিক নেই? ঠিক কর লোককে আমি বাড়িতে আনবো, ঠিকঠাক হয়ে যায়। আমারও মন খারাপ, আপনি ঘরে ঘুমে ধরছে বুঝি আমি। আল্লাহু আকবার। তাহলে যাদের সঙ্গে মিলে ভারত থেকে আলাদা হইলাম, তারা এখন আমাদের সাথে কুকুর আর শ্রীগালের মতো ব্যবহার শুরু করছে। আমরা আবার শুরু করলাম আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। 71-এ আল্লাহ তাআলা লক্ষ প্রাণের বিনিময়ে ওই পাকিস্তান থেকে আমাদেরকে মুক্তি দিল। আমরা কইলাম আলহামদুলিল্লাহ, এইবার মনে হয় বাইচা গেছি গা। আমাদের উপর আবার চাইপা বসলো মহারেক জালেম। ওই জালেম এমন জুলুম শুরু করলো, বাকশাল কায়েম করে দিল, সবার অধিকার নষ্ট হয়ে গেল, সব ধ্বংস করে বাকশাল কায়েম করলো। আমরা আবার দোয়া শুরু করলাম, আল্লাহ এই জালেমের হাত থেকে বাঁচাও, এই জালেমের হাত থেকে বাঁচাও। 75-এ এই জালেম ধ্বংস হইল। আমরা ভাবলাম মনে হয় বাচ্চা গেছি গা। আবার 75-এ নতুন আরেক জালেম আমাদের মাথার উপর চাইপা বসলো। আমরা আবার দোয়া, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। বাঁচাইতে বাঁচাইতে এই জালেম রে মাইরা আরেক জালেম আইসা আমাদের মাথার উপর চাইপা বসলো। আমরা আবার কই আল্লাহ বাঁচাও বাঁচাও। আল্লাহ ওই জালেম রে পতন ঘটায়া আরেক জালেম রে বসাইলো। এই জালেমরা মিলতে 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 জুলুম করতে 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 বর্তমান আমাদের অবস্থা কি? আল্লাহর কাছে যে বলবো আল্লাহ জালেম থেকে বাঁচাও, এই দোয়া করার মতো স্বাধীনতাও এখন আমাদের নাই। কথা কি বুঝাইতে পারতেছি? স্বাধীনতার পর থেকে এখন আমাদের উপর আগে জুলুম করছে কারা? ব্রিটিশের বাচ্চারা। পরে জুলুম করছে কারা? হিন্দুস্তানের হিন্দুরা। পরে জুলুম করছে কারা? 1000 কিলোমিটার দূরের পাকিস্তানিরা। এখন স্বাধীনতার পর থেকে জুলুম করে কারা? ঘরের মানুষ, ভিতরের মানুষ, আমাদের এলাকার মানুষ, আমাদের মহল্লার মানুষ। এখন অবস্থা কি হয়েছে? এরা জুলুম করে। আগের অবস্থা কি ছিল? আগে যে জুলুম করতো এটি শিক্ষার ফাইরা মানুষের কইতে পারতাম যে আমি অত্যাচারে আছি, জুলুমে আছি। এখন যে এমন জুলুম শুরু হয়েছে, এখন শিক্ষার ফেরা কওয়ার মতো ভাষাও আমাদের জোরে বলেন না কেন? আমাদের বর্তমান অবস্থা কি? মরা ডারে মারস কে, লড়ে কে? আরে কথা কয় না লোকগুলা। তার মানে কি বোঝা যায়? আমাদের উপর থেকে বিপদ গেছে গা, না আরো বড় বিপদে পড়তেছি আমরা। এই 90 জালেম যেটা বিদায় হইল, ভাবলাম মনে হয় দেশে আলহামদুলিল্লাহ এখন শান্তি আসবে। এখন আবার নতুন নতুন জালেম আইসা আমাদের মাথার উপর চাইপা বসছে। অন্যথায় নতুন এই স্বাধীন দেশে মুসলমানদের রক্তের উপর দাঁড়ায়া যেই দেশ স্বাধীন হয়, ওই দেশের উপদেষ্টা মণ্ডলীর ভিতরে নাট্যকার আর সিনেমাখোর ফারুকির মতো লোক উপদেষ্টা হতে পারে? জোরে বলেন পারে? তার মানে বোঝা যায় কি দেশ স্বাধীন হইলেও মুসলমানরা স্বাধীনতা পায়। আল্লাহু আকবার। তাহলে একটার পর একটা বিপদ।
একটার পরে একটা মুসিবত আমাদের উপর আসে কিসের জন্যে? এইটা আমাদেরকে আগে বোঝা দরকার। কেন বিপদ আসতেছে? কোনো জিনিসই খামাখা আসে না, বিনা কারণে আসে না। আরে আমাদের উপর বিপদের কোনো শেষ নাই। এই মহামারী আসতেছে, এই দুর্ভিক্ষ চলে আসতেছে, এই করোনা চলে আসতেছে, এই বন্যায় সব কিছু ধ্বংস করে দিচ্ছে। সুনামগঞ্জ ডুইবা যাইতেছে, উত্তরবঙ্গ ডুইবা যাইতেছে, একটার পরে একটা রোগ অসুস্থতা, একটার পরে একটা আসমানি জমিনি আযাব আর গজব, একটার পরে একটা আমাদের দিকে কেন দায়া আসতেছে? আমরা কেন মুক্তি পাই না, কেন শান্তি পাই না? এইটা জানা দরকার। এই কথার উত্তরিত আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে আমাদেরকে জানায়। আল্লাহ তাআলা বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার আমার বান্দারা, শুনো 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 শুনো, আসমানের নিচে জমিনের উপরে, আল্লাহ বলেন ফিল বাররি ওয়াল বাহরি, আল্লাহ তাআলা বলেন জলে আর স্থলে, স্থলে আর জলে। তার মানে আসমানের নিচে জমিনের উপরে যত ধরনের বিপর্যয় দেখা দেয়, যত ধরনের মহামারী দেখা যায়, যত আযাব আর গজব দেখা যায়, আল্লাহ বলে না রে আমার বান্দা, এগুলো আমি খামাখা দেই না, বিনা কারণে দেই না, এগুলো এমনি এমনি আসে না। কেন আসে? আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস। এ দুনিয়ার আমার বান্দারা, এই সব বিপদ মুসিবত মহামারী আর অশান্তি তোমাদের দুই হাতের কামাই। আল্লাহ তাআলা বলেন এই সব তোমাদের দুই হাতের কামাই, আমি কোনো কিছুই খামাখা দেই না। আল্লাহ আমাদেরকে আযাব গজব দিয়া আল্লাহর বড় মজা লাগে, বিষয়টা এই রকম না। কারণ আল্লাহ বড় আদর করে আমাদেরকে বানাইছে, বড় দয়া দিয়া মায়া দিয়া আমাদেরকে বানাইছে। আযাব দিয়া ধ্বংস করার জন্য বানাই নাই, করুণা দিয়া ধ্বংস করার জন্য বানাই নাই, ক্যান্সার আর এইডস দিয়া ধ্বংস করার জন্য আমাদেরকে বানাই নাই। তারপরেও আমাদের উপর মুসিবত আসে কেন? আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস। এই সবগুলো মানুষের দুই হাতের কামাই। এই জন্যই তো উম্মতের উলামায়ে কেরাম বলেন কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন। আপনারা আছেন না গেছেন গা? আরে আমনে গোর মুখ দেখলে আমার ওয়াজ নিজ বানাইয়া যাইতেছে গা। আল্লাহু আকবার। তাহলে যেই মুরব্বী কারা বিরসাইতেছে, কার লগে ভাই যাইব খুঁজতেছে, আমি তো এমনি আপনারে আল্লাহ আল্লাহ শেষ করে এলাম না 10-15 মিনিট। আল্লাহু আকবার। তাহলে যেই কথা বলতেছি আমার সাথে কথা বলেন, বলেন বাংলায় প্রবাদ আছে যেমন কর্ম। এটা তো উলামায়ে কেরাম বলেন কামা তাদিনু তুদানু, ইংরেজিতে বলে টিট ফর ট্যাট। কয় যেমন কুকুর তেমন মুগুর, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ বলেন এ আমার বান্দা বিমা কাসাবাত আইদিন নাস, এই সব তোমাদের কর্মফল, এই সব তোমাদের কর্মফল। এই যে করোনা আসতেছে, জোয়ার আসতেছে, ভূমিকম্প আসতেছে, বন্যা আসতেছে, শিলাবৃষ্টি আসতেছে, ঠাডা আর গর্জন আসতেছে, এই ক্যান্সার আর ডায়াবেটিস আসতেছে, নতুন 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 রোগ আসতেছে। আল্লাহ বলেন এই সব তোমাদের কর্মফল, এগুলো তোমাদের বদ আমলের প্রতিদান, বদ আমলের প্রতিদান, এগুলো তোমাদের গুনাহের ফলাফল। এই জন্যই তো উম্মতের উলামায়ে কেরাম বলেন জালেম আমাদের মাথার উপর চাপছে, এইটা জালেমের দোষ না, দোষ আমাদের, দোষ আমাদের, কারণ আমরা আরো বড় জালেম। এই কথা বলেন না কিসের জন্য? আমাদেরকে আল্লাহ ইনসাফওয়ালা ন্যায় পরায়ণ শাসক দেয় না কেন? আমাদের উপরে বারবার জালেম চাইপা বসে কেন? কারণ আমরা আরো বড় জালেম। আমরা যদি আজকে ন্যায় পরায়ণ হয়ে যাইতাম, আল্লাহ জালেম আমাদের মাথায় চাপাইতো না। আজকে আমাদের ভিতরে ইনসাফ নাই, ন্যায় পরায়ণতা নাই, আমাদের কাছে হক কথা নাই, হক বিচার নাই, হক পথে
পথে চলি না, হালাল পথে চলি না। এই জন্যে আমাদের কপালে সুর, ডাকাত, পাচারকারী, জিনাখোর, মদখোর এগুলো আমাদেরকে নেতৃত্ব দেয়। একমাত্র কারণ হলো আমরা নিজেরা খারাপ। ঠিক কিনা জোরে বলেন? আমরা খারাপ, আমরা খারাপ। আর নাইলে গাঞ্জাখোর সংসদে যায় কেমনে? এই কথা কয় না? আমরা খারাপ, অন্যথায় গাঁজাখোর যেটা আন্তর্জাতিক দুশ্চরিত্র, সবাই জানে এর চরিত্র ভালো না, এটা সংসদে যায় কেন? বোঝা যায় আমাদের চরিত্র খারাপ। আর দুশ্চরিত্র মানুষদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ কোনো ফেরেশতা পাঠাইতে রাজি না। কথা বুঝাইতে পারতাছি না রে? না আপনাকে ঠিকের সাইজে কই বুঝতেছেন না? আল্লাহু আকবার। এজন্যই তো কিতাব খুলে দেখেন আমাদের উপর জালেম চাইপা বসে কেন? কারণ আমরা জালেম, আমরা ইনসাফ করতে রাজি না, বোনের হক আমরা আদায় করতে রাজি না। আমরা কত বড় দোকাবাজ, এক দোকান থেকে চা যদি একটা বাকি খাইতে পারি তাইলে এই এক চার দামের জন্য মারামারি পর্যন্ত হয়ে যায়গা। 100 টাকার বাকি যদি আনতে পারি ওই দোকানের দ্বারের কাছে দিয়াও যায় না। আমরা মালের ভিতরে বেজাল কইরা অন্যকে ঠগায়া দেই। মিথ্যা কথা আমাদের কাছে একেবারে ইজি হয়ে গেছে। গুনাহ আমাদের কাছে পানি ভাত হয়ে গেছে গা, ডাইল ভাত হয়ে গেছে গা। গুনাহ আমরা গুনাহ মনে করি না, এই জন্য জালেম সাইবা বসে। এই জন্যই কিতাব খুলে দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু মসজিদে নববীর মিম্বারের ভিতর বসা একজন দাঁড়ায় গেছে। মুসলমান দাঁড়ায় বলতেছে, ও আমাদের আমিরুল মুমিনিন, আমার একটা কথা আপনি যদি অভয় দেন আমি আপনাকে বলতে পারি। তো আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন বলে, নির্ভয়ে তুমি তোমার দিলের কথা বলো, তোমার মনে কি আছে, ভয়ের কোনো কারণ নাই, নির্ভয়ে বলো। আল্লাহর বান্দা বলে, আমার মনের কথা হলো আপনার পূর্বের শাসক হযরতে ওমর ইবনে খাত্তাব, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব আপনার চাইতে অনেক ভালো শাসক ছিল, শাসক হিসাবে আপনার চাইতে অনেক ভালো ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু মুস্কি হাইসা দেয়, হাইসা বলে, আমার বন্ধু নিঃসন্দেহে তুমি সত্য কথা বলছো, নিশ্চিতভাবে ওমর ইবনে খাত্তাব আমার চাইতে অনেক ভালো শাসক ছিল, এই কথা সত্য। এই কথাটাও সত্য যে উমরের জামানার জনসাধারণ তোমাদের চাইতে ভালো ছিল। সুবহানাল্লাহ। উনি স্বীকার করছে যে উমর নিঃসন্দেহে আমার চাইতে ভালো ছিল। এইটাও যেমন সত্য, এই কথাও সত্য, উমরের জামানার জনসাধারণ তোমাদের চাইতে কি ছিল? আরে কথা বলেন না কেন? তার মানে বোঝা যায় কি আল্লাহ তাআলা শাসক নির্বাচন করেন জনগণ দেখা। জনগণ যেই জাতের আল্লাহ শাসক দেয় এই জাতের। আমাদের কপালে ফাঁসারকারী আইছে কে? কারণ আমাদের চরিত্র এরকম। সুযোগ পাইলে আমরা যদি সুযোগ পাইতাম, এরা আর কি ফাঁসার করছে, আমরা জনগণের কিডনি খুললে ফাঁসার করে দিলাম। কথা বলেন না কেন? আমার কথা কি সত্য না মিথ্যা? আমার এই দেশটার চিত্র তাকায় দেখেন অবস্থাটা কি হয়েছে। বেটা নির্বাচনে খার হয়েছে, এই নির্বাচনে দাঁড়ানোর অপরাধে চা খায়া বেটার জমি বেচায় আছে 20 কাঠা। ওয়াজ বুঝাইতে পারতাছি না। বেটা নির্বাচনে খাড়ায় এত বড় এক কবিরা গুনাহ করছে, এই কবিরা গুনার মাসুল দিতে গিয়া এই বেটা চা খায়া জমি বেচায় আছে 20 কাঠা জমি। বেটা নির্বাচনের আগে 20 কাঠা আসিন, যে নির্বাচনের পরে দেখে নাই, এই গেছে কই পাবলিকে চা খাই আলছে। চার বিড়ি খায়া এমন চা খাওয়ার জাত আমরা। নির্বাচনের আগে যে এলাকায় এলাকায় একটা একটা চা খাওয়ানোর ঘর বানায়, এই কতগুলা যে গিয়া ইবাদত মনে কইরা বয়ে বয়ে চা খায়। এই কথা বলেন না? এই আপনাকে ঠিকের সাইজি বালা না। ইবাদত মনে করে চা খাইতেছে, যে না চা না খাইলে মনে হয় কবিরা গুনাহ হয়ে যায় ভোগা। এই কয়েকদিনের বাহি দোহানের ভিতরে কোনো বিন নাই। হ্যাঁ, সকাল 8টার সময় আছে এই নির্বাচনের গড্ডার চা খাইবার বইছে, রাত 10টা বাজে হি 80 কাপ চা খাই আসছে, এখন পর্যন্ত হি বাড়ির যাইতাছে না। এই দোকানদারে মুখ করতেছে, আর কত যাসনে বাড়ি বাজাসনে, কার একটা দে, সকালে বাচ্চা তাহি না মইরা যাই। কথা কন না কে? আমি কি সত্য বলতেছি না মিথ্যা? তাহলে যেই দেশের জনগণ একজন নির্বাচিত প্রার্থীকে, একজন নেতা যে নিজেকে প্রার্থী হিসাবে ঘোষণা করছে, এর চা খায়া যদি এর 20 কাঠা জমি বেচায় লাই, এই বেটা 5 বার দাঁড়াইছে নির্বাচনে, বেটার 100 কাঠা নাই।
100 কাটা নাই, এমন খাওয়াই আর জাত হইছে। আমি আমার ছোটবেলায় দেখছি, আমাদের বাড়ির সামনে বিশাল বড় স্কুল, মসজিদ, মসজিদের বিশাল মাঠ, মেম্বরি নির্বাচনের মিছিল করে আইছে। কি করে আইছে? মিছিল করে আইছে। আমরা মাগরিবের নামাজটা পড়ছি, পড়িয়া বাইরে হইছি, বাইরে হয়ে দেখি যে এই বিশাল মিছিলের লোকজন মসজিদের মাঠটা তাই জমা হয়েছে, নামাজ টামাজ পড়ছে না। এটি আমরা লোক এই পর্যন্ত যাওয়ার সুযোগ পাইছে না। এটি একত্রিত হয়েছে, মেম্বার সাহেব মুড়ি দিছে খাওয়ার লাগে। কি দিছে? আমি ছুডো এই সময় মুড়ি দিত। এখন মেম্বার সাহেব যে মুড়ি দিছে, রাইত হয়ে গেছে গা, এখন বিড়ি কি আর হাতে হাতে দেওয়ান যাইব? এটার লাগে বিড়ি ডিউ মুড়ির ভিতরে দেলছে। এই হারা বাইত্যা এমন খাওয়া ধরাইছে, এই মুড়ি ডিরে, মুড়ির লগের এই বিড়ি ডিরে বুম্বাই চানাচুর মনে করে চাবায়া গিল্লাই ফালাইছে। গিল্লা টিল্লা হেরা কইতাছে চানাচুর ডি নষ্ট। কথা বুঝে না? চানাচুরটি কি হয়েছে? নষ্ট হয়ে গেছে, চানাচুরটি গন্ধ হয়ে গেছে গা। এই খবিস এমন খাওয়া খাইছে, নির্বাচনের মুড়ি আর বিড়ি এক লগে মিলাইয়া। এটা যে বিড়ি খাইছে না চানাচুর খাইছে, এই উষ্টা তার পর্যন্ত। আল্লাহু আকবার। তাইলে বলেন তো দেখি, আমাকে বুঝান তো। বেচারা চেয়ারম্যানই দাঁড়াইছে, এই চেয়ারম্যানই দাঁড়ানোর অপরাধে এলাকার ভিতরে, একটা উপজেলার ভিতরে, ইউনিয়নের ভিতরে 200 মাহফিল হয়, 100, 150, 200 করে মাহফিল হয়। প্রত্যেক মাহফিলে তার দাওয়াত দিয়া দিয়া 3000, 5000, 10,000 কইরা তার কাছ থেকে নিতে 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 বিড়ি আর চা খাওয়ার টাকা নিতে 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 বেটার 20 কাঠা জমি বেচাইছে। আল্লাহর বান্দা 5 বছর নির্বাচনে দাঁড়ায় ফাঁস করতে পারে নাই, 100 কাটা গেছে গা। 6 বারের মাথায় হ্যাঁ বুড়া হয়ে গেছে, জমিও শেষ, বাড়ি বিড়া পর্যন্ত নাই। আয়া কাইন্দা দিছে যে তোরা সব খায়ালছস, এইবার যদি আমার বুট না দেস তাহলে আমি গলার দড়ি দেব। কি কয়? তোরা আমার সব খায়ালছস, দিঘি দুগি ঘাস টাস যা আছেন মাছটা সহ তোরা কাঁচা চাবাইয়া খায়ালছস। এখন আমার কিচ্ছু নাই, এইবার যদি আমার বুট না দেস আমি বিষ খাইয়াম, নাহলে গলা দড়ি দেন। এলাকার সবাই মিল্লা কইছে জায়গা বেটা যেহেতু কাইন্দাই দিছে। কারণ আমরা এমন এক মূর্খ জাতি, কান্না দেখলে বুট দিয়া দিই। এই কথা বলেন না কেন? কান্দা দেখলে বুট দিয়া দে। জন্মের পরে এটারে কোনোদিন দেখি নাই, নির্বাচনের আগে আয়া বুহের লোকে জড়াইয়া ধরছে। তো বিরাট বড় ভালো মানুষ, মনে হয় ফেরেস্তা, আর নাইলে বুহের লোকে জাতা মাইরা দোর লোকের লাগি বুটেরই দেওয়ান লাগবে। হাসান আমি সাহ, আপনারা কি আমার ওয়াজ বুঝেন? আল্লাহ, এই কাইন্দা দিছে আয়া যে আমার এইবার বুট না দিলে কয় না বিষ খায়াম, নাইলে দড়ি দেম। সবাই মিল্লা কইছে আচ্ছা এটা মরাচ্ছে, যা মনের আশাটা পূরণ হোক, এইবার দেলা। এখন কত দিই হে যে 6 বারের মাথার চেয়ারম্যানটা হইছে, আপনারা 100 কাটা খাওয়াইয়া এখন যে চেয়ারম্যানটা হইছে, এখন এই চেয়ারটাত বইয়া আপনার রাস্তার চিন্তা করতো না হের 100 কাটার চিন্তা করতো? আল্লাহু আকবার। এই জন্য আমাদের কপালে এই অধোগতি। আমরা নিজেরা খারাপ, ঠিক কিনা জোরে বলেন না কেন? আমরা নিজেরা খারাপ, এই জন্যে আমাদের কপালে আল্লাহ তাআলা নেককার শাসক দেয় না, ইনসাফওয়ালা শাসক দেয় না। আমাদের কপালে আল্লাহ তাআলা জালেম, সুর, বাটপার, ছিনতাইকারী, পাচারকারী, দুশ্চরিত্র আমাদের কপালে চাপায়া দেয়। কেন? কারণ আমরা জাতি হিসাবে নিজেদের সংশোধনের চেষ্টা করি না। যে কথা বলতে চাইতেছি, বুঝাইতে চাইতেছি, আল্লাহ তাআলা বলেন বিমা কাসাবাত আইদিন নাস। এ দুনিয়ার আমার বান্দা, দুনিয়াতে যত ধরনের বিপর্যয় দেখা যায়, মহামারী দেখা যায়, যত অশান্তি দেখা যায়, এগুলো খামাখা আসে না, এগুলো তোমাদের 2 হাতের কামাই। এই জন্যে আল্লাহর পয়গম্বরের হাদিস আছে, ইবনে মাজা কুতুবে সিত্তার গুরুত্বপূর্ণ একটা কিতাব হলো ইবনে মাজা। এই ইবনে মাজার 4019 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহর পয়গম্বর বলেছেন, খামসুন ইযাবতুলিতুম বিহিন্না। এ আমার উম্মতেরা, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা জিনিস দিয়া পরীক্ষা করবেন। 5টা পরীক্ষা আসবে, 5টা পরীক্ষা। আল্লাহর পয়গম্বর বলেন আউযু বিল্লাহি আন তুদরিকুহুন। এ
আমার সাহাবীরা, এই 5টা পরীক্ষা, 5টা শাস্তি এত ভয়ঙ্কর, এত ভয়াবহ, আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি আল্লাহ যেন এই 5টা আযাব আর গজব, 5টা পরীক্ষা আর 5টা শাস্তি তোমাদের উপরে চাপায়া না দেয়। এমন কঠিন কঠিন 5টা পরীক্ষা। এই 5টা পরীক্ষা কি কি? আল্লাহর পয়গম্বর বলেন, যখন উম্মতের ভিতরে 5টা গুনাহ দেখা দিবে, উম্মতের ভিতরে 5টা গুনাহ দেখা দিবে, আল্লাহর পক্ষ থেকে 5টা আযাব চলে আসবে, গজব চলে আসবে, শাস্তি চলে আসবে। 1 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা। আল্লাহর পয়গম্বর বলেন, যখন কোন জাতির ভিতরে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, এক কথা ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন, যখন কোন জাতির ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়বে, জাতির ভিতরে লজ্জা থাকবে না, হায়া থাকবে না, জাতি নির্লজ্জের মতো জীবন যাপন করবে, জাতির ভিতরে আত্মমর্যাদা বোধ বলতে কিছুই থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন, হাত্তা ইউলিনু বিহা, এমন কি তারা এত বড় নির্লজ্জ হবে, গুনার কাজ করবে, ঘোষণা দিয়া গুনাহ করবে। আমার কথা বুঝেন আপনারা? জাতি এত বড় নির্লজ্জ হবে, এত বেহায়া হবে, এত বেলেল্লা হবে, গুনার কাজ করবে, বেহায়াপনার কাজ করবে, ঘোষণা দিয়া এইটাকে প্রচার করা হবে। চলেন তো আজকে আমরা আমাদের সঙ্গে মিলায়া দেখি। রাসূল বলেন, জাতি নির্লজ্জ হয়ে যাবে। এমন কি এত বড় নির্লজ্জতা করবে, প্রকাশ্যে ঘোষণা দিয়া প্রচার করে। রাসূল বলেন, হাত্তা ইউলিনু বিহা, এমন কি এইটাকে এলান করা হবে। এখন চলেন দেখি আমরা কত বড় নির্লজ্জ। একটা ইমানদারের দেশের ভিতরে আজকে প্রকাশ্যে গানের আয়োজন করা হয়, ঠিক কিনা জোরে বলেন না কেন? প্রকাশ্যে নাচানাচির ব্যবস্থা করা হয়। আমাদের মুসলমানদের দেশের ভিতরে মুসলমানের মেয়েরা, মুসলমানের নারীরা স্টেজে উইটা গানের সঙ্গে মিউজিকের তালে তালে কোমর দোলায়, নিজের শরীর প্রদর্শন করে, নাচানাচি করে। আর এই কনসার্টের আয়োজন করতে গিয়া কয়েক মাস আগের থাইকা প্রচার করা হয়। আয় কথা জোরে বলেন না কেন? এইটাকে মাইকিং করা হয়, পোস্টারিং করা হয়, স্যাটেলাইট চ্যানেলের ভিতরে দেওয়া হয়, বার প্রচার করা হয়। রাসূল বলেন, হাত্তা ইউলিনু বিহা, নির্লজ্জ বেহায়াগুলা বেহায়াপনা করবে, ঘোষণা দিয়া ইমানদারের দেশে মহিলারা, মুসলমানের নারীরা ফুটবল খেলে হাফ প্যান্ট পইরা। হাসানা মিসা জোরে কন্যা। এখন বলেন তো, এই যে আমাদের দেশটার ভিতরে হাফ প্যান্ট পইরা নারীরা মহিলারা ফুটবল খেলতেছে, আজ থেকে 20 বছর আগে এইটা কল্পনা করা গেছে? তার মানে বোঝা যায় কি 20 বছর আগেও আমাদের ভিতরে হায়া ছিল, লজ্জা ছিল। আজকে সময়ের পরিবর্তনে আমাদের ভিতর হায়া নাই, লজ্জা নাই, আমরা বেলাজ হয়ে গেছি, নির্লজ্জ হয়ে গেছি। আরে 20টা বছর আগেও তো দোকানে যদি চাচা বৈশা থাকতো, বাতিজা দোকানে যাইতো না। আই ঠিক কিনা জোরে বলেন না কেন? দাদা বৈশা থাকলে নাতি দোকানে যাইতো না, বাবা বৈশা থাকলে সন্তান যাওয়ার মতো দুঃসাহস করতো না। মাত্র 20 বছর সময়ের পরিবর্তনে আজকে অবস্থা কেমন হয়ে গেছে? মহল্লায় দোকান হয়ে গেছে, প্রত্যেকটা দোকানের ভিতরে বিশাল বিশাল টিভি লেগে গেছে। এই টিভি গুলার ভিতরে ডিশের বরকতে, কিসের বরকতে? এই ডিশের বরকতে, স্যাটেলাইটের বরকতে সারাদিন নাচানাচি চলতেছে, গান চলতেছে, ছবি চলতেছে। দোকানের একটা চেয়ারের ভিতরে এক জায়গায় চাচা আর বাতিজা বৈশা উলঙ্গ মেয়েদের নাচানাচি দেখতেছে, অর্ধ উলঙ্গ মেয়েদের নাচানাচি দেখতেছে। বাতিজা বিড়ি একটা ধরায়া অর্ধেক টাইনা চাচারে দিতেছে। হাসানা মিসা, আরে ওয়াজটা সময় মতো দিলেন না তো। আল্লাহু আকবার। এইরকম বেহায়াপনা, নির্লজ্জতা আমাদের এই এলাকায় আপনি বাপ দিক কেমন নাই?
আল্লাহু আকবার বলেন তো দেখি। বর্তমান বেহায়াপনা অশ্লীলতা যত সহজ হয়ে গেছে, আজ থেকে 20 বছর আগে এত সহজ ছিল না। ঘরে ঘরে টিভি, আরে জোরে কয় না, ঘরে ঘরে টিভি ছিল। 20 বছর আগে ঘরে ঘরে টিভি ছিল না। রঙিন টিভি বুড়া মানুষগুলা চোখেই দেখে নাই। সাদা কালো টিভি জিরজির করে, ফিরফির করে, বারে বারে গিয়া বাসের ভিতরে দইরা নড়া দিয়া দিয়া ঠিক করে, ব্যাটারি দিয়া। সপ্তাহে একদিন শুক্রবার একটা বই হইতো, সিনেমা হইতো, সবাই লেড়া দিয়া বইয়া দেখতো। আর ছোট মানুষ দেখলে বারবার ভয় পাইতো, আব্বা যদি জানে, দাদা যদি জানে, পিঠের চামড়া থাকবে না। এই বই নিয়া 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 ছবি দেখতো। তারপরেও সপ্তাহে একদিন। আর এই 20 বছরের পরিবর্তনে আজকে আমাদের কাছে একটা ছবি দেখা, নাচানাচি, গান দেখা কত সহজ হয়ে গেছে। আগে গোটা গ্রাম খুঁজলে একটা টিভি পাওয়া যাইতো, এখন ঘরে 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 ঘরে, এমনকি এক ছাদের নিচে এক ঘরের 4টা রুমে 4 ভাই থাকে, 4 ভাইয়ের ঘরে 4টা টিভি। তার মানে বোঝা যায় কি, দিন যত যাইতেছে নির্লজ্জতা বেহায়াপনা সহজ হয়ে যাইতেছে। দেখবেন একই ঘরের একই সোফা, একই খাট, একই চেয়ারের ভিতর বৈশা যুবক সন্তান আর তার মা, যুবতী কন্যা আর তার বাবা এক ঘরে এক সোফায় বৈশা হিন্দি সিরিয়াল দেখে, হিন্দি ছবি দেখে। এই জোরা বলেন আছে না নাই? জোরা বলেন না। এই হিন্দি সিরিয়াল, হিন্দি ছবির নায়িকা গুলা সব বুরকা পিন্দাতা হয়, আইজুরা বলেন বুরকা ফরাতা হয়। তার মানে বোঝা যায় কি, যুবক সন্তান মায়ের সাথে বৈশা হিন্দি সিরিয়াল দেখে, যুবতী কন্যা ভাইয়ের সঙ্গে বাবার সঙ্গে বৈশা হিন্দি সিরিয়াল দেখে, হিন্দি সিনেমা দেখে। তার মানে আমরা কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ, কত বড় বেলেল্লা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন হাত্তা ইয়ালিনু বিহা, ঘোষণা দিয়া 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 তারা যখন নির্লজ্জতা আর বেহায়াপনা করবে, আল্লাহর পয়গম্বর বলেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন, আল্লাহ ওই নির্লজ্জ বেহায়া জাতিকে সুজা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর 1 নম্বর আযাব আর গজব চলে আসবে। ওই 1 নম্বর আযাব আর গজবের নাম কি? রাসূল বলেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন, আল্লাহ ওই জাতির উপরে মহামারী চাপায়া দিবেন। আল্লাহর রাসূল বলেন নির্লজ্জ বেহায়া জাতিকে শায়েস্তা করার জন্য আল্লাহ তাদের উপরে মহামারী চাপায়া দিবেন। তাউন শব্দের একটা অর্থ মহামারী, একটা অর্থ প্লেগ, প্লেগও একটা মহামারী। তার মানে আল্লাহ ওই জাতিকে শায়েস্তা করার জন্য মহামারী চাপায়া দিবেন। চলেন আমরা আমাদের আমল নামা মিলাই, আমরা কি লজ্জাশীল নাকি নির্লজ্জ? কথা বলেন না কেন? আমরা কি লজ্জাওয়ালা না নির্লজ্জ? আজকে আমাদের চাইতে বড় নির্লজ্জ দুনিয়াতে কেউ নাই। আমরা দুনিয়ার সবচাইতে বড় নির্লজ্জ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ ওই নির্লজ্জ গুলারে, বেহায়া গুলারে মহামারী দিয়া শায়েস্তা করব। আমরাও যেমন নির্লজ্জ, আল্লাহ আমাদেরকে মহামারীও দিয়া দিছে। আমরা তো মনে হয় বইলা গেছি এই কিছুদিন আগে মহামারী করোনা। আরে কথা বলেন না কেন? করোনা অবশ্য সারা দুনিয়াতে আইছিন, বাংলাদেশ আইছিন না। আরে কথা কয় না? বাংলাদেশ আইছিন মনে জটিয়া বড়াইছিন না, না আইছিল। তার মানে বোঝা যায় কি, যেই জিনিস গোটা বিশ্বকে স্তব্ধ করে দেয়, স্থবির করে দেয়, যার ভয়ে গোটা বিশ্বে আতঙ্ক ছড়ায় পড়ে, এইটার নাম হলো মহামারী। এইটার নাম হলো মহামারী। মহামারীর ব্যাখ্যা কি? মহামারীর ব্যাখ্যা হলো যেই বিপর্যয়ে অসংখ্য অগণিত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এইটাকে বলা হয় মহামারী। আমরাও নির্লজ্জ। আল্লাহ মহামারীও দিছে, করোনাও দিয়া দিছে, এমন ভয়ঙ্কর এক রোগ দিয়া দিছে যেইটারে চোখেও দেখা যায় না। আপনারা করোনার নাম শুনছেন, দেখছেন নি? দেখছেন? আপনারা যে না কর না, আমার তো মনে হয় সবার পহড় একটা করে করোনা আছে। আল্লাহু আকবার। এমন একটা রোগ দিয়া দিছে যেইটারে চোখে দেখাও যায় না, এমন এক মহামারী দিয়া দিছে। আরে চীনে যখন করোনা দেখা দিল, আমরা বাঙালি শাস্ত্রলে বইয়া হাসাহাসি করি যে এগুলা সাপ ব্যাং কুচ্চা গু গোবর খায়, আল্লাহ এগুলার মহামারী দিছে। এটি মরদ
ময়রা সাপ হোক। এই করোনা আমরা ভাবলাম সাপ, ব্যাং, কুচ্চা, কাকড়া এগুলা খাওয়ার কারণে ধরছে। না না, দেখা যায় কি ধীরে ধীরে এই করোনা চীন ছাড়ায়া, এশিয়া হয়া, ইউরোপ হয়া, আমেরিকা হয়া, আফ্রিকা হয়া আমাদের এই বাংলাদেশেও ঢুইকা গেছে। তার মানে বোঝা যায় কি যদি সাপ, ব্যাং, কুচ্চা খাওয়ার কারণে এই করোনা আসতো তাইলে বাংলাদেশে আসতো না। ঠিক কিনা জোরে বলেন না কেন? মুসলিম দেশে আসতো না, কারণ মুসলমানের বাচ্চারা সাপ, ব্যাং, কুচ্চা এগুলা খায় না। ইমানদারের দেশেও আসছে। বোঝা যায় কি সাপ, ব্যাং খাওয়ার কারণে এই করোনা আসে নাই, ভিন্ন কারণ। ওই কারণটা কি? নির্লজ্জ, বেহায়াপনা, অশ্লীল জাতি শায়েস্তা করার জন্য আল্লাহ করোনা চাপায়া দিছে। আল্লাহ বলে, আমার বান্দা আমি এই করোনা দিলাম কেন জানোনি? আল্লাহ তাআলা বলেন, আমি এই করোনা দিলাম লিউযিকহুম বাদাল্লাযী আমিলু। তোমরা যারা অশ্লীলতার ভিতরে লিপ্ত আছো, মোবাইলটার ভিতরে সারা দিন সারা রাত উলঙ্গ নাচানাচি দেখতেছো, অশ্লীল গান দেখতেছো, সিনেমা দেখতেছো, নাটক দেখার ভিতরে লিপ্ত আছো, ভাই বোন, মা, চাচা সবার লজ্জা চইলা গেছে। এলাকার ভিতরে ঘোষণা দিয়া দিয়া তোমরা যাত্রার আয়োজন করো, ঘোষণা দিয়া দিয়া গানের আয়োজন করো, কনসার্টের আয়োজন করো। আল্লাহ বলেন লিউযিকহুম বাদাল্লাযী আমিলু। তোমরা যারা এমন নির্লজ্জ হয়ে গেছো, তোমাদেরকে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য, এ আমার বান্দা এই শাস্তি আমি তোমাদেরকে ধ্বংস করার জন্য দেই নাই। কেন দিলা? আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা অশ্লীলতা ছাইরা আবার দ্বীনের পথে ফিরে আসো। নির্লজ্জতা ছাইরা লজ্জাশীলতার দিকে ফিরে আসো, অশ্লীলতা ছাইরা আমলের দিকে ফিরে আসো। আমরা করলাম কি? আল্লাহ করুণা দিছে, আমরা যেন নির্লজ্জতা ছাইরা দেই, বেহায়াপনা ছাইরা দেই। আমরা ছাড়লাম না, আমরা আরো বাড়ায়া দিলাম। ঠিক কিনা জোরে বলেন না কেন? আগে কাজের জন্য টিভি দেখতে পারতো না, এখন করোনার লকডাউন ফইরা গেছে, এখন সারাদিন টিভি দেখে। হাসান আমি আগে সময়ের অভাবে নাচানাচি ডাবালা কইরা দেখতার তো না, এখন করোনায় কাজ কাম বন্ধ, দোকানপাট বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, খেটটেট বন্ধ, এখন সারা দিন হইতা হইতা নাচানাচি দেখে। আল্লাহু আকবার। তার মানে কি আল্লাহ দিছিল ছাড়ার জন্য, আমরা আরো ভালো কইরা ধরলাম। আল্লাহ দিছিল নির্লজ্জতা ছাড়ার জন্য, আমরা ছাড়লাম না। আমরা এটারে ঠেকানোর জন্য মাস্ক বানাইছে। কি বানাইছে? বুঝছি আপনারা টান খারাপ লাগতেছে না গো? হ্যাঁ, এই এমদাদ ভাই হুজুরে নিয়ে আসেন, কোয়েলছি আইতেছে। আল্লাহু আকবার। আমরা কি বানাইছি কন্যা? মাস্ক বানাইছি, আমরা হ্যান্ড গ্লাভস বানাইছি, আমরা হেক্সিসল বানাইছি। 20 মিনিট পরে পরে 20 মিনিট পরে পরে ঘষাঘষি, ডলাডলি আমরা শুরু করে দিছি। আমরা ফায়ার জাগি জুতা বানাইছি, পুরা শরীর পর্দা দিয়া ডেকে ফেলাইছি। আমরা গুনাহ ছাড়ি নাই, গুনাহ ছাড়ি নাই। বাঁচার জন্য মাস্ক দিয়া। কেন মাস্ক লাগাইছে? কই যে একটা সেদা আছে, এই যে একটা সেদা আছে, এই সেদাগুলা দিয়া যাতে করোনা, আরে কথা কয় না। এখন কন্ত দেখি সেদা কি মানুষের শরীরে দুইটাই? আরে কথা কয় না। না আরো আছে, এই না তো দুই সেদা, এটি বন্ধ করার লাগি মাস্ক দিছে আল্লাহ, কান দিয়া দিছে, কানটার ভিতরে না বাজাই আসছেন। শরীরের এমন জায়গা তো সেদা আছে যে না মাস্ক পিন্দানোর লাগি কান নাই। আরে কথা কয় না। আসেনি এমন সাদা, হেডাতে যদি করোনা ঢুকা জায়গা পরে ফিরাইবেন কিডা? আল্লাহু আকবার। এই জন্য উলামায়ে কেরাম বলেন মাস্ক দিয়া বাঁচা যাবে না। আমরা বাঁচার জন্য মাস্ক লাগাইছি, হেক্সিসল, হাত ধোয়া শুরু করছি, মাথার ভিতরে ক্যাপ পরছি। আল্লাহ কয় এগুলো পরার জন্য তোদেরকে করোনা দেই নাই, আমরা ডোজ বানাইছি। একটা ডোজ যদি কেউ নিয়ে ফালায় তারে আর করোনা ধরতো না। কিছুদিন পরে চিকিৎসা বিজ্ঞান বলে কয় করোনার আগের করোনা নাই, করোনার আগের ডা নাই, করোনা এখন ওমিক্রন হয়ে গেছে গা। আগে যারা এক ডোজ দিছো এটা দিয়ে কাম হইতো না, ডোজ আরেকটা লাগবো। আই ঠিক কিনা জোরে কোন না কেন? আমরা ডোজ আরেকটা ঢুকাইলাম, গুনাহ ছাড়লাম না। আল্লাহ কই গুনাহ না ছাইরা ডোজ বানাইছস, বেহায়াপনা ছাড়স নাই, ডোজ বানাইলিনি, যা আমিও আমার করোনার শক্তিশালী করে দিলাম। আমাদেরকে বিজ্ঞান বইলা দিল যারা আগে 2 ডোজ নিছো কাম হইতো না, এখন 3 নাম্বার ডোজ নেওয়া লাগবে, কারণ ওমিক্রন আর ওমিক্রন নাই, এইটা এখন ডেল্টা হয়ে গেছে গা। আমরা আরেক ডোজ ভিতরে ঢুকাইলাম, গুনাহ ছাড়লাম না। আবার আল্লাহ তাআলা দেখলেন গুনাহ
ছাড়লো না, বারবার ডোজ বানায়, আল্লাহ আবার করোনা শক্তিশালী বানায় দিল। বিজ্ঞানীগণ বলে এখন করোনা ওমিক্রন নাই, আমাদের ডেল্টা নাই, এখন নিউকু হয়ে গেছে গা। তার মানে গুনাহ যত বাড়ে মহামারীর চরিত্র তত বাড়তে থাকে। বর্তমানও চিকিৎসা বিজ্ঞান বলতেছে করোনা দুনিয়া থেকে বিদায় নেয় নাই, এইটা আবার শক্তি সঞ্চয় করে আগের চাইতে 1000 গুণ বেশি শক্তি নিয়ে ফিরে আসবে। একমাত্র কারণ আল্লাহ যেই কারণে শাস্তি দিছিল এই কারণ আমাদের ভিতর থেকে যায় নাই, আমরা বেহায়াপনা ছাড়ি নাই, নির্লজ্জতা অশ্লীলতা ছাড়ি নাই। এই জন্যেই উম্মতের উলামায়ে কেরাম বলেন কোন জাতি যদি আসমানি গজব থেকে বাঁচতে চায় একমাত্র উপায় হলো যেই কারণে আযাব আর গজব আসে ওই কারণ ছেড়ে দেওয়া, ওই গুনাহ ছেড়ে দেওয়া। এই জন্যেই আমাদের এই সোনার জন্মভূমিকে আমরা যদি আযাব আর গজব করোনা আর ডেল্টা থেকে বাঁচাইতে চাই, এই সমাজ থেকে অশ্লীলতা দূর করা দরকার। ঠিক কিনা জোরে বলেন? আর দেশ থেকে সমাজ থেকে অশ্লীলতা দূর করতে চাইলে আগে উপদেষ্টা সংসদ পবিত্র করতে হবে। সংসদের ভিতরে ফারুকির মতো নির্লজ্জ বেহায়াকে রাইখা দেশ থেকে অশ্লীলতা দূর করা সম্ভব না। কে শুনে কার কথা? আমরা এক জালেম দৌড়াই, আরেক জালেম গাড়ে আইসা সাইপা বসে। এই 24-এর যেই অভ্যুত্থান হয়েছে এই ফারুকির মতো নির্মাতারা এই অভ্যুত্থানের শতভাগ বিরোধিতা করছে। এই কথা বলেন না কেন? এরা নাস্তিক মার্কা মানুষ, এরা ইসলাম বিশ্বাস করে না, আল্লাহর কোরআন বিশ্বাস করে না, নিজের ঘরের বউরে দিয়া টাকা কামায়, বউয়ের দেহ দেখায়া টাকা কামায়। এদের চাইতে বড় চরিত্রহীন নির্লজ্জ বাংলার জমিনে আর নাই। এরা মুসলমানদের সর্বোচ্চ ক্ষমতার উপদেষ্টা মণ্ডলীর চেয়ারে গিয়ে বসে রয়েছে। এই জাতির কপালে ঠাডা পড়তো না, পড়বো কোন জাতির কপালে? আমার কথা আপনারা বুঝেন নাই, বুঝছেননি? তাইলে বলেন তো দেখি, আমরা মহামারী আপনাকে খালি করোনাই মহামারী বলেন? মহামারী কাকে বলে? যেই রোগে অসংখ্য মানুষ মরে যায়। এখন বলেন তো বর্তমান বিশ্বের সবচাইতে বড় মহামারীর নাম হয়েছে হাই প্রেসার। কথা কয় না লোকগুলা? বর্তমান সবচাইতে মহামারীর নাম কি? হাই প্রেসার। সারা বিশ্বের ভিতরে যত মানুষ মরে তার 80% মানুষ মরে হৃদরোগে আক্রান্ত হইয়া অ্যাটাক কইরা। কেমনে মরছে? হার্ট অ্যাটাক। আরে কথা কয় না? কেমনে মরছে? ব্রেন স্ট্রোক। রাত্রে যুবক সন্তান ঘুমাইছে, সহালে এটা ধাক্কায়া তুলতারে না, কেছে ডাক্তার কয়টা ঘুমের ভিতরে ফটল তুলিয়াছে। আপনারা আমার কথা বুঝতেছেন না? আছে না নাই? তার মানে এই মহামারী, এই হার্ট অ্যাটাক মহামারী। ডায়াবেটিস এটা কি? ডায়াবেটিস এটা কি? ডায়াবেটিসে কত মানুষ মরছে? করোনার চাইতে বেশি মানুষ মরছে ডায়াবেটিসে। কথা বলেন না কেন? এই হার্ট অ্যাটাকে স্ট্রোক কইরা করোনার চাইতে 1000 গুণ বেশি মানুষ মরতেছে, এখনো মরতেছে, দৈনিক মরতেছে। আমরা এগুলোকে মহামারী মনে করি না, অথচ রাসূল বলেন এগুলো মহামারী, এগুলো তাউন। এগুলো আসার একমাত্র কারণ হইতেছে বেহায়াপনা, নির্লজ্জতা। বলেন তো পয়গম্বর বলেন ওয়াল আউজাউল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযিনা মাদাউ। আল্লাহ এদের উপরে এমন 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 নতুন নতুন রোগ দিয়া দিবেন, লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযিনা মাদাউ, যেই সকল নতুন নতুন রোগের কথা তাদের পূর্বপুরুষেরা জীবনেও শুনে নাই। এখন বলেন তো দেখি, আমরাও নির্লজ্জ হয়ে গেছি। এমন এমন নতুন নতুন রোগ চলে আসছে যা আমাদের দাদারা বড়বাবারা শুনে নাই। ডায়াবেটিস আমার দাদাই শুনছে, আপনার দাদাই শুনছে। এই হার্ট অ্যাটাক কি জিনিস আপনার বাপ দাদারা শুনছে, আমার দাদা তো শুনে নাই। যে হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, অ্যাটাক এগুলা কোন ধরনের রোগ? এই হাই প্রেসার হয়ে গেছে গা, ডায়াবেটিস হয়ে গেছে গা, এগুলা কোন ধরনের রোগ? আমার দাদা এগুলা হুন্না মরার সৌভাগ্য হয়েছে না। আমরা শুনতেছি কিসের জন্য? আল্লাহর রাসূল বলেন লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযিনা মাদাউ। আল্লাহ এদেরকে এমন নতুন 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 রোগ দিয়া মারবে যে রোগের কথা তার পূর্বপুরুষরা শুনে নাই। আমার বাপ দাদাদের ভিতরে, দাদাদের
আমলে লজ্জা ছিল, হায়া ছিল, নির্লজ্জ ছিল না। এই জন্য আল্লাহ তাদেরকে ডায়াবেটিস দেয় নাই, হাই প্রেশার দেয় নাই, করোনা দেয় নাই, ডেল্টা দেয় নাই। আমরা নির্লজ্জ, আল্লাহ আমাগরে মারতাছে। কথা কি বুঝাইতে পারলাম কিনা? এজন্যই বলেন তো দেখি, সমাজ থেকে, সমাজে যদি আবার শান্তি চাই, রোগ মুক্ত সমাজ চাই, মহামারী মুক্ত সমাজ চাই, তাহলে সমাজ থেকে এক নম্বরে বেহায়াপনা অশ্লীলতা দূর করা দরকার। বেহায়াপনা অশ্লীলতা দূর করা দরকার। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নাম্বার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান। উম্মতের ভিতরে যখন কোন জাতির ভিতরে ওজনে কম দেওয়া, মিকিয়াল ওয়াল মিজান, পরিমাণে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, মাপে কম দেওয়া শুরু হয়ে যাবে, তখন ওই জাতির উপরে 2 নম্বর আযাব আর গজব চলে আসবে। এদিকে আসেন না গেছেন গা? হুজুর চলে আসছে, হুজুর এখনই বয়ান করবে। রাসূল বলেন 5 গুনাহের কারণে শাস্তি আসে কয়টা? আহারে, কাল লোকে ওয়াজ করতেছি। 5 গুনাহ 5টা শাস্তি। 1 নাম্বার গুনাহ কি? নির্লজ্জতা, বেহায়াপনা। এটার শাস্তি কি? মহামারী, করোনা, ডায়াবেটিস, হাই প্রেশার। এই সব আসে কিসের জন্যে? কথা কয় না। কিসের জন্য? বেহায়াপনার জন্য। এই জন্য বর্তমান সমাজেও দেখবেন যারা বেহায়াপনা থেকে যত বেশি দূরে থাকে, এগুলার আল্লাহ স্ট্রোক আর হাই প্রেশার থেকেও তত দূরে রাখে। আরে কথা কয় না? এগুলার স্ট্রোক, হাই প্রেশার, ডায়াবেটিস থেকেও আল্লাহ দূরে রাখে। কেন? কারণ এদের ভিতরে বেহায়াপনা নাই, এদেরকে আল্লাহ মহামারী দিয়া মারতো সোজা কথা। এজন্য আপনি যদি এই সমস্ত আযাব আর গজব থেকে বাঁচতে চান, তাহলে নিজের ভিতর থেকে বেহায়াপনা দূর করেন। বেহায়াপনা দূর করেন। ডাক্তার কই আটলে শরীর ভালো থাকে, ডায়াবেটিস কম হইব। এই সারা দিন বয়া বয়া টিভি দেখে। হাসানা মিসা, আপনারা আমার কথা বুঝেন না না গো। ডাক্তারে কি কয়? হাঁটলে শরীর বালা, কাজ করলে শরীর বালা, যত কর্ম করবা, শরীরে যত খাটাইবা, শরীরে তো সুস্থ থাকবো। আর কি করে? সারাটা দিন গাধাটার মতো চার দোকানটার সামনে যে বইছে, চায় একটার পরে একটা গিলতাছে, টিভি দেখতাছে, নাচানাচি দেখতাছে। এটা যে জাগাত পইরা মরছে না, এটাই তো বেশি। এই জন্য বলেন নির্লজ্জতা, বেহায়াপনা ছাড়ার দরকার আছে না নাই? আছে না নাই? আর এই নির্লজ্জতা আগে নিজেদের থেকে দূর করতে হবে। একটা জিনিস ভালো করে বুঝবেন, যে জায়গাতে আলো নাই এই জায়গা অন্ধকার। কথা বলে না? আলো না থাকলে অন্ধকার হয়ে যাবে। হায়া, লজ্জা এগুলো যদি আনতে না পারেন, এইখানে নির্লজ্জতা, বেহায়াপনা আসবেই আসবেই আসবেই। আলো জ্বালান, অন্ধকার বিদরিত হয়ে যাবে। এই জন্য এই সমাজ থেকে যদি মহামারী দূর করতে চান, সমাজে ইসলামের আলো জ্বালানো দরকার। আর আজকের এই তাফসীর মাহফিল হলো ওই ইসলামের একটা আলো। আপনি আল্লাহর নামের কসম দিয়ে আপনাদেরকে বইলা যায়, খাতায় লেখা রাখেন, এই আলো যদি এই জায়গায় চলমান না থাকে, ধারাবাহিকভাবে জ্বালাইতে না পারেন, এক সময় এই মাঠের ভিতরে আবার অশ্লীলতার মহামারী দিয়া গান হবে, নাচানাচি হবে, কনসার্ট হবে। আর কথা জোরে বলেন না কেন? এই মাঠে যেখানে কোরআনের তাফসীর হইতেছে, এই তাফসীর যদি ধারাবাহিকভাবে আপনারা চালায় না রাখেন, দেখবেন এক সময় এই জায়গাটার ভিতরে, এই কোরআনের মঞ্চের জায়গায় মঞ্চ বানায়া এইখানে নর্তকীরা আয়সা নাচানাচি করবে, গায়িকারা আয়সা এখানে গান গাবে, নির্লজ্জতার মহামারী হয়ে যাবে। এই জন্য এই সমাজ বাঁচাইতে চাইলে এই তাফসীর মাহফিল ধারাবাহিকভাবে করার দরকার আছে না নাই? আয় জোরা বলেন, আছে না নাই? কিন্তু আমাদের সমস্যা হয়েছে কি, আমাদের অন্তর এত খারাপ হয়েছে, বালা কাজ তো নিজে করি না, কেউ করলে আর ওইটার দুশ্মনী শুরু করি। আয় কথা জোরে বলেন না কেন? নিজে তো বালা কাজ করতে রাজি না, একজনে করলেও এর কাছে খারাপ লাগে। এই যে মাহফিলটা যুব সমাজ মিল্লা করছে, মূল উদ্যোক্তা তো হাতে গোনা 2-3 জন থাকে। কথা কয় না? মূল উদ্যোক্তা কয়জন থাকে? 2-3 জন। এদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন শুরু থেকে আজ পর্যন্ত আসতে এদের কি পরিমাণ কষ্ট হয়েছে। এত কষ্ট কইরা দিনের একটা আলো জ্বালায় রাখছে, অশ্লীলতা থেকে জাতিকে বাঁচানোর চেষ্টায় তারা নিজের আত্ম উৎসর্গ করে দিছে। তারপরেও দেখবেন কিছু নির্লজ্জ আর বেহায়া আছে, সার দোহানা বয়ে বয়ে কইব, না জানি কয়টি হা কামাইছে।
আছে না নাই? এটি চার দোকানে বয়ে বয়ে চা ঢালবো, গলাটা দা নাচানাচি দেখবো, আর একটু পরে পরে কইব হিসাব তো দিল না, না জানি কি কামাই আলছে। এইবারে যদি নিজের কিডনিটা বেচাও একটা মোটর সাইকেল কিনে, এই হ্যাঁ দোকানে বয়ে বয়ে কইব এবার সবার কামাই ভালো হচ্ছে, গাড়ি কিনে আলছে। এই আছে না নাই? এই জন্য বলেন এই যুব সমাজ নিজেদের স্বার্থে করে নাই, এই এলাকার স্বার্থে, দেশের স্বার্থে, ইমানদারের ইমান হেফাজতের স্বার্থে এই মাহফিল গুলো দরকার আছে না নাই? এক সময় পূর্ব দলাতে এত মাহফিল ছিল, জোরে কয় না, গান ছিল না, জায়গায় জায়গায় গান হইতো না, উঠান বৈঠকে হয়ে গান হইতো না, কালুর গান, গাজী গান, ফালা গান, এগুলা বাউল গান আমাদের এই সমাজের বাড়ি বাড়িতে উঠানে উঠানে ছিল কি ছিল না? এই গান সমাজ থেকে বিদায় নিছে কিসের মাধ্যমে? এই তাফসির মাহফিলের মাধ্যমে, ওয়াজ মাহফিলের মাধ্যমে। এগুলো আজকে বন্ধ করে দেন, আগামী থেকে দেখবেন আবার ওই গান শুরু হয়ে গেছে, নাচানাচি শুরু হয়ে গেছে। এখন আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা যদি গান চান তাহলে রেডি হয়ে থাকেন, ঠাডা ফইরা মরতে বেশি দিন লাগতো না। আর যদি কন্যায় অশ্লীলতা বন্ধ করা দরকার, তাহলে মাহফিল বন্ধ করা যাবে যাবে? এই জন্য নিজের জান দিয়া, মাল দিয়া এই যুব সমাজের পক্ষে থাকার দরকার আছে না নাই? যারা এই কাজটা করছে এদেরকে উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? না বিরোধিতা করা দরকার? দোকানে বসে বসে সমালোচনা করা দরকার? যেগুলা দোকানে বসে উল্টা পাল্টা কথা বলবে, সমালোচনা করবে, আপনি দেখে রাখবেন এইটাই টাটকা শয়তানরা। এটা টাটকা কুন্ডা, কুন্ডা শয়তানরা। হ্যাঁ, আপনার হিসাব নেওয়া দরকার। আপনি সরাসরি তার কাছে গিয়েছেন, এই তোমরা কয়টি হাই বাই করলা, হিসাব টিসাব দেও, আমরা একটু দেখি, মনটা একটু ঠান্ডাও। হ্যাঁ, সরাসরি চাইবেন। হ্যাঁ, হিসাবও চাই না, দোহানো বয়ে বয়ে খাজ্জান নিয়ে আলাপ করে, আছে না নাই? এই চুলকানি যাইব না। কথা বুঝাইতে পারছি? শর্টকাট কথা, হুজুর চলে আসছে। এই জন্য এই মাহফিল, যে যুব সমাজ আপনারা কে কি পরিমাণ শ্রম দিচ্ছেন আমার জানা নাই, তবে আগামীতে যদি এই মাহফিল আবার হয়, নিজের জান মাল দিয়া শ্রম দিতে রাজি আছেন না নাই? কেডা কেডা আছেন দুই হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহফিলের পক্ষে কবুল করেন। আল্লাহ আমাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আগামীর মাহফিল আবার দেখার মতো তৌফিক দান করেন। আগামীতে বড় বড় বক্তা, এইবার অবশ্য বড় বড়ই আনছেন, আমি তো হুদাই দাওয়াত ছাড়া আয়া পড়ছি আর কি। ইনশাল্লাহ আরো বড় বড় বক্তা দাওয়াত দিবেন, বড় করে করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হুজুর অনেক বড় আলেমে দিন, অনেক বড় দিনের দায়ী, মুবাল্লিগে ইসলাম। হুজুরকে বসায় রেখে অনেক সময় কথা বলে ফেলছি, বেয়াদবি মাপ চাই। সবার জন্য দোয়া করি, সবার কাছ থেকে দোয়া চাই। আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এই যে হুজুর হয়ে গেছি, যা যা লাগে সব হয়ে গেছে তো তাই। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, একটু অল্প সময় আমরা একটু বসি। জরুরি সংবাদ আছে, জরুরি সংবাদ আছে এবং হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। হুজুরের অল্প সময় আপনাদের সম্মুখে অল্প নসিহত করবেন। আমরা হয়তো ওনাকে আমাদের কাছে সর্বদাই পাই, যেটাই